বাংলাদেশের ফুটবল মানেই হারিয়ে যাওয়া এক সোনালী অতীত। দেশের ফুটবলে সাফল্য বলতে দক্ষিণ এশিয়ান ফুটবল সাব চ্যাম্পিয়ন হয়েছিল একবার, তাও 2 যুগ আগে। এরপর বাংলার ফুটবলে আর জাগরণ ঘটেনি, আর কোনো টুর্নামেন্টের ফাইনাল খেলার সৌভাগ্য হয়নি লাল সবুজদের। 2009 সালে গড়ের মাঠে অনুষ্ঠিত সাব চ্যাম্পিয়নশিপে সর্বশেষ সেরা 4-এ খেলেছে বাংলাদেশ। এরপর টানা 5 বার হতাশার সঙ্গী করে গ্রুপ কিংবা প্রথম পর্বেই শেষ হয়েছে 2003 সালের চ্যাম্পিয়নদের যাত্রা। তবে এবার সেরা 4-এ খেলার আশায় বুক বেঁধেছে হাবিয়ের কাবরেরার দল। জামাল ভুঁইয়া, তারিক কাজী, আনিসুল হক চিকুর মতো প্লেয়ারদের নিয়ে আত্মবিশ্বাসী দেশের ফুটবল প্রেমীরা। যদিও প্রথম ম্যাচেই শক্তিশালী লেবাননের কাছে 2-0 গোলে হেরে টুর্নামেন্ট শুরু করছে লাল সবুজরা। ভারতের বেঙ্গালুরুতে শুরু হওয়া সাফের চতুর্দশ আসরে বাংলাদেশ প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে অতিথি হিসেবে খেলা লেবাননের। ম্যাচে গোল করার ভালো কিছু সুযোগ পেয়েছিলেন বাংলাদেশ দল, কিন্তু তা মিস করেছেন ফুটবলাররা, যার খেসারত হিসেবে শেষ মুহূর্তের জোড়া গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে লেবানন। টুর্নামেন্ট শুরুর আগে সংবাদ সম্মেলনে নিজ দলের লক্ষ্যের কথা জানিয়েছিলেন বাংলাদেশের প্রধান কোচ হাবিয়ের কাবরেরা। তবে তা পূরণে পথটা যে মোটেও সহজ নয় তা ভালোভাবেই জানেন কাবরেরা। প্রথম ম্যাচে হারই তার প্রমাণ। তিনি বলেন, আমাদের দলের সবাই খেলতে চায়, সবাই শুরুর একাদশে থাকতে চায়। আমার মতে এই গ্রুপের লড়াইটা খুব কঠিন। দলের সবাই সেমিফাইনালে কোয়ালিফাই করতে চায়, আরও সামনের দিকে যেতে চায়। আমাদের জন্য এটি গুরুত্বপূর্ণ, কারণ 5 আসর ধরে সেমিফাইনালে যেতে পারছি না। আমরা বিশ্বাস করি সেরাটা দিয়ে চেষ্টা করছি এবং সেমিতে যাওয়ার জন্য যথাযথ পরিকল্পনা অনুসরণ করছি। হোঁচট খেলেও আমরা লক্ষ্য পূরণের জন্য কঠিন লড়াইয়ের কথাই ভাবছি। বিশেষ আমন্ত্রণে অতিথি দল হিসেবে সাব খেলতে আসা লেবানন র্যাঙ্কিং বিবেচনায় এবারের আসরে সবচেয়ে শক্তিশালী দল। এছাড়া সদ্য সমাপ্ত কন্টিনেন্টাল কাপের ফাইনাল খেলে এসেছে তারা, তাই স্বাভাবিকভাবেই লেবানন এগিয়েছিল। তবে বাংলাদেশের লক্ষ্য ছিল জয় না পেলেও অন্ততপক্ষে ড্রতে 1 পয়েন্ট তুলে নেওয়া, কিন্তু তাও আর হয়ে ওঠেনি। দলের মাস্টারমাইন্ড কোচ হাবিয়ের কাবরেরা এখন তা নিয়ে আর ভাবতে চান না। পরবর্তী ম্যাচ নিয়ে ভাবছেন তিনি। সেমিতে যাওয়ার কঠিন চ্যালেঞ্জের সামনে দল। সেমিফাইনালে খেলতে হলে পরের ম্যাচ 2টি জিততে হবে বাংলাদেশকে, এবং পয়েন্ট টেবিলে বাকি দলগুলোর অবস্থানও নির্ভর করবে এতে। গ্রুপ পর্বে বাংলাদেশের অন্য 2 প্রতিপক্ষ ভুটান ও মালদ্বীপ। আগামী সপ্তাহে রবিবার মালদ্বীপ ও বুধবার ভুটানের মুখোমুখি হবে তারা। তো বন্ধুরা, প্রথম ম্যাচ হেরে শুরু করা বাংলাদেশ কি পারবে দীর্ঘ 2 যুগের আক্ষেপের অবসান ঘটাতে? পারবে কি মালদ্বীপ ভুটানকে হারিয়ে সেমির টিকিট নিশ্চিত করতে? নাকি আবারও একরাশ হতাশা নিয়ে ফিরতে হবে আমাদের? কমেন্ট বক্সে জানিয়ে দিন তো আপনার মতামত। ফুটবলের সব খবরাখবর ও আপডেট নিয়ে নিয়মিত ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে।